জিবরাইল আমিন নবীজির দরবারে আসছে। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জিবরাইল জীবনের শেষ বারবার আসতেছে। জিবরাইলকে নবীজি বলেন, জিবরাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিবরাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে। হুজুর আল্লাহ জানেন, তারপরেও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বলেন, জিবরাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিবরাইল। পরের দিন আবার আসছে, আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বলেন, জিবরাইল অসুস্থ আমি। জিবরাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিবরাইল আসছে। একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে, জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন, হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিবরাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকের তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢোকার আগে জিবরাইল আজরাইল অনুমতি চায়, তিনি রাহমাতুল লিল আলামিনের ঘর। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই সুপ্রিম পাওয়ার আর কারো নসিবে হবে না, আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। জিবরাইল আমিন আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ, আপনি যদি চান আমি জান কবজ করব, যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীতে উম্মতের মধ্যে থাকবেন গো নবীজি, আপনার যতদিন ইচ্ছা থাকতে পারেন। যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব। আল্লাহ আমাকে এই হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে। ইয়া নবী আল্লাহ অনুমতি যদি দেন, আপনার যেইভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে। হুজুর পৃথিবীতে এইভাবে কারো, আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই, আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না। ও নবীজি অনুমতি যদি দেন জান কবজ করব, যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন। তার মানে পৃথিবীর হায়াত নবীর ইচ্ছার উপরে নির্ভরশীল। কাজটা বললেন কেন? আরো জোরে বলেন। নবী আমার জিবরাইলের দিকে তাকায় বলেন, ভাই জিবরাইল হুকুম কি এরকম? জিবরাইল বলে, হুজুর এইভাবেই তো হুকুম হইছে, আপনি যদি চান যতদিন মন চায় থাকতে পারবেন, চলে যেতে চাইলেও নিয়ে যাওয়া হবে। তবে নবীজি আপনার মাশরুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আহা হা হা হা, এ জোরে বলা যাবে কি আর রাসূলুল্লাহ? আহা হা, নবীজি কেঁদে ফেললেন। আজরাইল রে আর দেরি কইরো না, পৃথিবীতে আমি আর থাকবো না, আমি আমার মালিকের দিদারে চলে যেতে চাই, আর আমি থাকবো না, মালিকের দিদারে চলে যেতে চাই। আজরাইল আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে নবীজির বক্ষ মোবারকের উপরে হাত রাখলেন। বুঝতেছেনই তো মরণ বড় কঠিন, বিরাট বড় কঠিন। যখন হাত রাখছে আল্লাহ নবীজির কষ্ট হচ্ছিল। নবীজি ডেকে বলেন, আজরাইল রে আমার তো কষ্ট হয়। আজরাইল বলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান, যদি আপনাকে কষ্ট দেয় আমি আজরাইলের জীবন বরবাদ হয়ে যাবে। নবী গো আপনাকে কষ্ট দেওয়া আমার জন্য হারাম। পৃথিবীতে আপনি নবীর মতো এত আশা নেই, জান কবজ আমি কোনোদিন কারো করি নাই, আপনি নবীর পরে আর এত আসানে কারো হবে না। নবী গো আল্লাহর ফরমান, সর্বোচ্চ সতর্কতায় আপনার জান কবজ করতেছি। হুজুর একটু ধৈর্যই তো ধরতেই হবে, কষ্ট হবে। নবীজি বললেন, আজরাইল জান কবজ এত কঠিন, একটা অনুরোধ করি আজরাইল। বলেন, ইয়া নবী আল্লাহ আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মতের জান কবজের সময় আজরাইল আমার উম্মতরে তুমি কষ্ট দিও না। আরে উম্মতের দরদি নবী এই সময় আমাদেরকে ভুলে যান নাই। আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, আমরা উম্মত হয়ে নবী ভুলে গেছি, উম্মত হয়ে নবী ভুলে গেছি। এই সময় নবী আমাদেরকে ভুলে নাই, আমরা উম্মত হয়ে নবী ভুলছি। হায়রে কপাল পোড়া, উম্মত হয়ে নবী ভুলছি। বদনসিব আমাদের, বদনসিব, কপাল বড়ই মন্দ। কি হবে রে আমাদের এই কঠিন মেহশরে, কি হবে রে আমাদের কবরের জিন্দেগিতে, কি হবে রে কঠিন মৌতে, উপায় কি?
উপায় কি, আমাদের উপায় কি? নবী ভুলে গেছি। আল্লাহর নবীকে দেখলেন, আজরাইল আমার উম্মতের জান কবজের সময় তুমি আমার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। যদি আপনার উম্মত নেককার হয়, আপনার উম্মত যদি আমল সালেহ করে, ভালো আমল করে, হুজুর একটা মার কোলের মধ্যে বাচ্চা যেভাবে দুগ্ধ পান করতে করতে ঘুমায়া ঘুমায়া পড়ে, একটা মায়ের কোলের মধ্যে একটা বাচ্চা দুগ্ধ পান করতে করতে যেভাবে ঘুমায় পড়ে, নবী গো আপনার উম্মত নেককার হলে তার মরণটা এরকম হবে, মায়ের কোলের মধ্যে ঘুমাইবে, টের পাইবে না। আহা, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা।